Assalamu alaikum. How are you, my dear students? I hope you are well. I am also well by the grace of Allah. Welcome back, everyone, to my online classes, especially my students of class 8 and 9, 10. As usual, today also I have presented before you about the uses of suffix and prefix, part 2 or class 2. আমি প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে তোমাদের জন্য সাফিক্স প্রিফিক্সের আলোচনা করেছি। আমি এখন আবারও আলোচনা করার চেষ্টা করব। লেট মি ডিসকাস অ্যাবাউট দ্য ইউজেস অফ সাফিক্স এন্ড প্রিফিক্স উইথ রুট ওয়ার্ডস। অর্থাৎ এখানে 10টি শব্দ দেওয়া থাকবে, রুট ওয়ার্ড মানে মূল শব্দ দেওয়া থাকবে, কোনটির অর্থের পরিবর্তন ঘটাতে হবে সাফিক্স ব্যবহার করে। আবার প্রেফিক্স এবং সাফিক্স ব্যবহার করে কোনো শব্দের গঠন পরিবর্তন হবে, আবার কোনো শব্দের অর্থের পরিবর্তন হবে। আমি পূর্বে বলেছি সাধারণত প্রেফিক্স যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, কিন্তু সাফিক্স অর্থাৎ বিভক্তি বা প্রত্যয় সাধারণত নতুন শব্দ গঠন করে, অর্থাৎ শব্দের ফরমেশন চেঞ্জ করে নেয়। হাওয়ার আমি পূর্বেই তোমাদের আমার পরিচয় দিয়েছি তোমাদের কাছে, যেহেতু তোমরা এখন পরিচয় আগেই পেয়েছো, আমি এখন আর আমার পরিচয় দিচ্ছি না, আমি ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। তো এখানে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকারের মধ্যে 4 প্রকারের ব্যবহার হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এদের মধ্যে আবার নাউন শুধু 2 প্রকার, অ্যাবস্ট্রাক্ট এবং কমন নাউনের ব্যবহার হয়। তো আমরা দেখে নেব এখানে কি হয়। সাধারণত এখানে এ নাম্বারে রয়েছে কাইন্ড, এই কাইন্ড মানে দয়ালু, কাইন্ডের বাংলা হচ্ছে দয়ালু। তাহলে কাইন্ড কোন পার্টস অফ স্পিচ তোমরা যারা জানো ওয়েলকাম, না জানলে এখন জেনে নেবে। কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা জানি সাধারণত সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হয়, এবং সাবজেক্ট সাধারণত কি হয়, নাউন এবং প্রনাউন হয়। কোনো অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। অতএব কাইন্ড শব্দটি নাউন রূপ দিতে হবে। কাইন্ডের নাউন রূপ হচ্ছে কাইন্ডনেস। তাহলে অতিরিক্ত কি আমরা যুক্ত করেছি কাইন্ডের শেষে NESS নেস, এই সাফিক্স যুক্ত করে আমরা ইহাকে নাউন রূপ দিয়েছি। অর্থাৎ কাইন্ড অ্যাডজেক্টিভটি নাউন রূপ হচ্ছে কাইন্ডনেস। আমরা জানি যে সকল ওয়ার্ডের শেষে নেস রয়েছে ইহা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সেন্টেন্সের শুরুতে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনও ব্যবহৃত হয়। এ ডিভাইন ভার্চু, তাহলে কাইন্ডনেসের বাংলা কি, দয়া। এখানে কাইন্ড অর্থ দয়ালু, ইহার নাউন হয়েছে দয়া, অর্থাৎ কাইন্ডনেস। ইজ হয় এ ডিভাইন ভার্চু, একটি স্বর্গীয় গুণ। এ ডিভাইন ভার্চু অর্থ স্বর্গীয় গুণ। তাহলে দয়া একটি স্বর্গীয় গুণ, কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু। সো তাই উই শুড নট, আমাদের উচিত নয়, বি হওয়া। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের সামনে বলেছিলাম, তোমরা লিখেও রেখেছ, হওয়া অর্থপূর্ণ ভাব, এদের মধ্যে বিও রয়েছে। ইহার পর সাধারণত অ্যাডজেক্টিভ বসাতে হয়। আবার যেমন সো একটি অ্যাডভার্ব, উই হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে মডেল অক্সিলারির পর রয়েছে নট, ইহা একটি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর আবার একটি মূল ভার্ব, এখানে বি কিন্তু মূল ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। অতএব হওয়া অর্থপূর্ণ ভার্বের পরের শব্দটি হবে অ্যাডজেক্টিভ, ইহা আমরা পূর্বের আলোচনায় করেছি। তাহলে বি এর পর এখানে যে কাইন্ড শব্দটি রয়েছে, এই কাইন্ড কিন্তু অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কাইন্ড অর্থ দয়ালু, আমরা ইহাকে অ্যাডজেক্টিভেই রাখবো, তবে ইহার অর্থের পরিবর্তন ঘটাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে সেন্টেন্সের অর্থ কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে সো তাই উই শুড নট বি, আমাদের হওয়া উচিত নয়, তাহলে
আমাদের কি দয়ালু হওয়া উচিত নয় না নির্দয় হওয়া উচিত নয়? ইহার অর্থ অনুসারে আমাদেরকে বলতে হবে আমাদের নির্দয় হওয়া উচিত নয়। তাহলে কাইন্ডের বিপরীত তাত্ত্বক অ্যাডজেক্টিভ দিতে হবে। আমরা এও জানি সাধারণত বিপরীত শব্দ হয় অ্যাডজেক্টিভেরই। তাহলে অ্যাডজেক্টিভের সাধারণত বিপরীত শব্দ থাকে, ইহার পজিটিভও হয় নেগেটিভও হয়, অর্থাৎ অর্থটি সাধারণত অ্যাফার্মেটিভ বোঝায় এবং নেগেটিভ বোঝায়। তাহলে কাইন্ড ইহার নেগেটিভ অর্থ প্রকাশক অ্যাডজেক্টিভ হবে আনকাইন্ড। আনকাইন্ড, আনকাইন্ড এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আনকাইন্ড, এবং বাংলা অর্থ হচ্ছে নির্দয়। তাহলে আমাদের নির্দয় হওয়া উচিত নয় কিসের প্রতি? টু দ্য পিপল, মানুষের প্রতি, ইন ডিস্ট্রেস, বিপদের সময়ে, ইন ডিস্ট্রেস বিপদের সময়ে, বিপদের সময়ে, এন্ড এবং ইভেন এমনকি টু ড্যাশ লোয়ার এনিমেলস। তো সাধারণত টু এর পর কি হয়? টু এর পর সাধারণত ভার্ব হয়, অথবা সাধারণত আমরা কমন নাউন রূপেও দিতে পারি। আমরা এখানে এনিমেলস, যেহেতু একটি এনিমেলস দ্বারা কিন্তু নাউন নির্দেশ করে, তাহলে ইহার পূর্বের শব্দটি হবে অ্যাডজেক্টিভ লোয়ার। লো মানে নিচু, নিচ, তাহলে আমরা দিতে পারি লোয়ার, লোয়ার অ্যাডজেক্টিভ। লোয়ার মানে নিচ, এমনকি নিচ বা ইতর, নিচ বা ইতর, ইতর প্রাণীদের প্রতিও আমরা নির্দয় হব না। তাহলে এখানে পাশাপাশি দুটি শব্দ থাকলে, আমি পূর্বে আলোচনা করেছি, দ্বিতীয়টি নাউন হলে পূর্বেরটি হয় অ্যাডজেক্টিভ। সাম নটি বয়েজ, কিছু দুষ্ট ছেলেমেয়েরা বা শুধু ছেলেরা, সাম নটি বয়েজ কিছু দুষ্ট ছেলেরা, জয় বিটিং দ্য লোয়ার অ্যানিমেলস লাইক ডগস এন্ড ক্যাটস। ওই সেন্টেন্সে কোনো ভার্ব নেই, যেমন এখানে বিটিং হয়েছে এটা আইনি যুক্ত ভার্ব, আর সাম নটি বয়েজ এটা হচ্ছে সাবজেক্ট। অতএব এখানে যে শব্দটি রয়েছে আন্ডারলাইন করা, এই শব্দটি ভার্ব রূপ দিতে হবে। যেমন জয় অর্থ আনন্দ, ইহার ভার্ব কি? জয় কিন্তু অ্যাডজেক্টিভ, ইহার ভার্ব কি? ইহার ভার্ব হবে এনজয়, এনজয় উপভোগ করা, উপভোগ করা, উপভোগ করা। তো জয় শব্দটির ভার্ব রূপ হচ্ছে এনজয়। সাম নটি বয়েজ কিছু দুষ্ট ছেলেরা এনজয় উপভোগ করে, বিটিং প্রহার করে, বিটিং মানে প্রহার বা আঘাত, দ্য লোয়ার অ্যানিমেলস নিচু বা ইতর প্রাণীদেরকে প্রহার করে কিছু নটি বয়েজ আনন্দ উপভোগ করে, লাইক ডগস এন্ড ক্যাটস কুকুর বিড়ালের মতো, অর্থাৎ কুকুর বিড়ালের মতো ইতর প্রাণীদের হত্যা করে অথবা বিটিং করে মানে প্রহার করে তারা আনন্দ উপভোগ করে। আবার ডগস এন্ড ক্যাটস, ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস কিন্তু মুষলধারে, এখানে রয়েছে ডগস এন্ড ক্যাটস। আবার এখানে রয়েছে যেহেতু লাইক, তাহলে হবে কুকুর এবং বিড়ালের মতো ইতর প্রাণীদের প্রহার করে কিছু দুষ্ট ছেলেরা আনন্দ উপভোগ করে। However, this is an rational behavior. ইয়ান হচ্ছে একটি আর্টিকেল, বিহেভিয়ার হচ্ছে নাউন। আর্টিকেল এবং নাউনের মিডিলের শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। You have to learn it that between article and noun we should apply an adjective, অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মিডিলের শব্দটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে রেশনাল, রেশনাল অর্থ হচ্ছে যৌক্তিক, রেশনাল শব্দটির অর্থ হচ্ছে যৌক্তিক। যেহেতু ইহার পূর্বের সেন্টেন্সে বলা হয়েছে কিছু নটি বয়েসরা, কিছু দুষ্ট ছেলেরা এনজয় করে, প্রহার করে কুকুর এবং বিড়ালের মতো ইতর প্রাণীদেরকে, তাহলে এই কাজটি কিন্তু যৌক্তিক নয়। এই কথাটি এখানে বলা হয়েছে, দিস ইজ, ইহা হয় একটি রেশনাল বিহেভিয়ার, যৌক্তিক আচরণ। বিহেভিয়ার মানে আচরণ। তাহলে অর্থ দ্বারায় আমাদেরকে যৌক্তিক আচরণ নয়। তাহলে আমরা রেশনালের বিপরীত শব্দ প্রেফিক্স যুক্ত করে আইআর,
আই আর প্রেফিক্স যুক্ত করে আমরা ইহার অর্থের পরিবর্তন ঘটাবো ইরেশনাল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইরেশনাল অযৌক্তিক, অযৌক্তিক, ইহা কিন্তু একটি অযৌক্তিক আচরণ। অ্যানিমেলস প্রাণীগুলো আর হয় ডাম্ব বোবা। আমি তোমাদের পূর্বে বলেছিলাম হওয়া অর্থপূর্ণ বার এমিজা ওয়াজয়া বি বি টু বি এগুলোর পর অ্যাডজেক্টিভ হয়। ডাম্ব অর্থ বোবা, ইহা কিন্তু একটি অ্যাডজেক্টিভ। আবার এও বলেছি একটু পূর্বে আমরা বলেছি যে এখানে পাশাপাশি দুটি বাদ হলে সাধারণত প্রথমটি অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয়টি নাউন হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে ডাম হচ্ছে অ্যাডজেক্টিভ, ইহার পরের শব্দটি রয়েছে ক্রিয়েট। ক্রিয়েটের শব্দের বাংলা অর্থ হচ্ছে সৃষ্টি করা। ক্রিয়েটের বাংলা হচ্ছে সৃষ্টি করা। তাহলে আমাদেরকে ক্রিয়েট শব্দটির নাউন রূপ বসাতে হবে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আর অর্থ হওয়া এবং ডাম ইহা একটি অ্যাডজেক্টিভ, ইহার ডাম্বের অর্থ হচ্ছে বুবা, বুবা। ইহা যেহেতু অ্যাডজেক্টিভ, পরবর্তী শব্দটির নাউন রূপ দিতে হবে। ক্রিয়েট সৃষ্টি করা, ইহা কিন্তু ভার্ব এবং এই ভার্বের নাউন রূপ আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা ক্রিয়েটের নাউন হচ্ছে, তোমরা যারা জানো না অবশ্যই লিখে রাখবে, ক্রিয়েচার্স। ক্রিয়েচার, শুধু ক্রিয়েচার মানে সৃষ্টি, এটা হচ্ছে নাউন, সৃষ্টি। এখানে এস কেন যুক্ত করা হয়েছে? এখানে যেহেতু রয়েছে অ্যানিমেলস, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, অতএব পরবর্তী নাউনটিও প্লুরাল হবে। ক্রিয়েচার্স, ক্রিয়েট সৃষ্টি করা, ভার্বের নাউন রূপ হচ্ছে ক্রিয়েচার্স সৃষ্টি। দে আর তারা হয় হাম বিংস। আবারও আর হচ্ছে হওয়া অর্থপূর্ণ ভার্ব, ইহার পরের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। অতএব এখানে রয়েছে হাম, হার্ম অর্থ ক্ষতি করা, হার্ম অর্থ ক্ষতি করা। হার্ম হচ্ছে ভার্ব, ইহা অ্যাডজেক্টিভ রূপ বসাতে হবে। তাহলে হার্মের অ্যাডজেক্টিভ কি? হার্মের অ্যাডজেক্টিভ সাধারণত দুইটি, একটা হচ্ছে হার্মফুল আর একটা হচ্ছে হার্মলেস। হার্মফুল ক্ষতিকর বা ক্ষতিকারক, হার্মলেস ক্ষতি করে না এমন। যেহেতু প্রাণীগুলো হচ্ছে বোবা এবং এগুলো আমাদের কোনো ক্ষতি করে না, তাহলে আমাদের কোন শব্দটি উপযুক্ত, হার্মফুল না হার্মলেস? ক্ষতি করে না, দে আর হার্মলেস বিংস, এটাই হবে উত্তর, হার্মলেস। অতএব হার্মফুল এখানে হবে না। যদি প্রাণীগুলো কথা বলতে পারতো এবং মানুষের ক্ষতি করত, তাহলে অবশ্যই ইহা ব্যবহার আমাদেরকে করতে হবে হার্মফুল। যেহেতু ডাম ক্রিয়েচার্স কোনো ক্ষতি করে না, আমাদেরকে ব্যবহার করতে হবে হার্মলেস, মানে ক্ষতি করে না এমন। বিংস মানে প্রাণী, বিংস অর্থ হচ্ছে প্রাণী। সাম অ্যানিমেলস কিছু প্রাণী আর হয় ভেরি ফেইট। তোমরা এখন আরেকটি নতুন নিয়ম শিখবে। সাধারণত ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব, ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব, ভেরির পর অর্থাৎ অ্যাডভার্বের পরের শব্দটি অ্যাডজেক্টিভ হয়। তাহলে ফেইথ যে শব্দটি দেওয়া রয়েছে ইহার অর্থ হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস করা। কিন্তু নিয়ম অনুসারে ভেরি অ্যাডভার্বের পরের শব্দটি যেহেতু অ্যাডজেক্টিভ হয়, আমরা এখানে ফেইথ বিশ্বাস করা শব্দটি অর্থাৎ এই ভার্বের আমরা অ্যাডজেক্টিভ রূপ বসাবো। ফেইথের অ্যাডজেক্টিভ হচ্ছে ফেথফুল, ফেথফুল বিশ্বস্ত, ফেথফুল বিশ্বস্ত, বিশ্বস্ত। এন্ড এবং দে তারা ফিল অনুভব করে, নো। এখানে আরেকটি শব্দ আমরা শিখে নিব, আরেকটি নিয়ম, যে নো এমন একটি একবার এই নো এর পরের শব্দটি সাধারণত নাউন হয়, কিন্তু নটের পর অ্যাডজেক্টিভ হয়। নো এর পর নাউন হয়, নটের পর অ্যাডজেক্টিভ হয়। নো এর পরের শব্দটি অবশ্যই নাউন হবে, নো হেজিটেশন। এখানে নো এর পরের শব্দটি হবে নাউন। হেজিটেট এর বাংলা হচ্ছে
ইতস্তত করা অথবা আমতা আমতা করা, মানে করব কি না এমন একটি হেজিটেশন, একটি ভাবে থাকা যে আমি করব কি করব না। তো হেজিটেট এটা কিন্তু বা, আমাদের নিয়ম হচ্ছে নয়ের পরের শব্দটি হবে নাউন, তাই আমাদেরকে এখানে হেজিটেটের নাউন রূপ দিতে হবে। তাই হেজিটেট এর নাউন রূপ হচ্ছে হেজিটেশন, হেজিটেশন হচ্ছে নাউন। হেজিটেট শেষ দিকে এই শব্দটির শেষে ই রয়েছে বাওয়েল, আমরা ই বাওয়েলের পরিবর্তে এ বাওয়েল ব্যবহার করেছি, তারপর টিআই ওয়েল সম, এ সম, এই সাফিক্সটি যুক্ত করে আমরা হেজিটেটের নাউন রূপ হেজিটেশন বসিয়েছি। ইতস্ততা, হেজিটেশনের বাংলা হচ্ছে ইতস্ততা অথবা আমতা আমতা। আর হেজিটেট এটা হচ্ছে বা ইতস্ততা করা। টু রিস্ক, ঝুঁকি নিতে, দেয়ার লাইফস, তাদের জীবনের, ফর আওয়ার প্রোটেকশন। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের আমি এই নিয়মটি লিখে দিয়েছি যে পসেসিভের পর সাধারণত নাউন হয়। পসেসিভ কি? মাই, মাই, আওয়ার, ইটস, ইউর ইত্যাদি। তো আওয়ার এর পরের শব্দটি নাউন হবে, আওয়ার যেহেতু একটি অ্যাডজেক্টিভ। তো প্রটেক্টর তো রক্ষা করা, ইহা কিন্তু বা, রক্ষা করা। আর আমাদের নিয়ম হচ্ছে আওয়ার পসেসিভের পরের শব্দটি নাউন দিতে হবে, অতএব প্রটেক্টের নাউন রূপ হচ্ছে প্রটেকশন, প্রটেকশন, রক্ষা করা, রক্ষা। প্রটেকশন হচ্ছে রক্ষা। যেই শব্দের শেষে এসন, শন, নেস এমন ধরনের কি রয়েছে, সাফিক্স রয়েছে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা এখানে সুনির্দিষ্ট কিছু নিয়ম আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা আরো নতুন নতুন নিয়মও পাবে এবং পুরাতন নিয়মের অবশ্যই রিভিশন পেয়ে যাবে। যেমন আজ আমরা এখানে পেয়েছি আওয়ার, আমরা বারবার পেয়েছি হ অর্থপূর্ণ ভাব। তারপর সেন্টেন্সের শুরুতে সাধারণত সাবজেক্ট হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সাফিক্স প্রেফিক্সের ক্ষেত্রে সাধারণত সেন্টেন্সের শুরুতে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপর আমরা এখানে জেনেছি নয়ের পর কি হয়, নাউন হয়। এইভাবে আমরা অনেকগুলো নিয়ম এখানে জেনেছি। পাশাপাশি দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ হলে দ্বিতীয়টি হবে নাউন। এইভাবে অনেকগুলো নিয়ম জেনেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের কিন্তু সিলেবাসের যে সাফিক্স প্রেফিক্স রয়েছে, তোমাদের এই সিলেবাসটি কিন্তু সেম। অতএব তোমাদের সবার জন্য এই ক্লাসটি আমি ডেডিকেট মোমেন্ট করে দিলাম। তোমরা সবাই বারবার ক্লাসটি দেখতে পারো। আমি এই ক্লাসটি আমার ফেসবুক প্রোফাইলে এবং অনলাইন হাজি আব্দুল বইয়াতে এবং তোমাদের ইউনিয়নের যে ডিশ রয়েছে তা এইগুলোতে সম্প্রচার হবে। তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলো দেখে নিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।